লাইভ শুরু হয়ে গেছে। সো প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? আজকে আমরা আবার 15 মিনিট লেট করে ফেলছি। সো ব্যাপার না, যে 15 মিনিট লেট করছি ওটার এখন সুদে আসলে সব মেটাই দিব, ঠিক আছে? তো সবাই তোমরা লাইভে জয়েন হয়ে যাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই সবার সাথে লাইভটা শেয়ার করো। আমাদের আজকে টপিক কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, রেও আমিল। আমাদের লাইভ ক্লাস নাম্বার 3। সো ডোন্ট ওয়ারি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ শুরু করে দিব, ক্লাসটা শুরু করব। তো আরেকটু ধৈর্য ধরো, সবগুলো আগে শেয়ার করে দিই, আমি সামনে যাই। হ্যাঁ, সো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? কথা কম কাজ বেশি। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার করো জলদি জলদি, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। জলদি জলদি লাইভটা সবাই শেয়ার করে দাও, আমিও শেয়ার করা শুরু করি। তারপর হচ্ছে আমি তোমাকে বলি, খেলার লাইভের শুরুতেই বলি যে তোমরা যারা যারা বেশি করে লাইভটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখবা, এবং যাদের সবচেয়ে বেশি শেয়ার থাকবে আমরা কাউন্ট করব, আমাদের লাইভ ক্লাসগুলো শেষে কাউন্ট করব। এবং আমাদের লাইভ ক্লাস শেষে কিন্তু তোমাদেরকে টি শার্ট দেওয়া হবে। প্লাস আমাদের যে স্যাড একাডেমি, তোমরা সবাই জানো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম স্যাড একাডেমি ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রো অ্যাক্সেস দেওয়া হবে, তোমরা যারা বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। এবং তোমরা যখনই শেয়ার করবা অবশ্যই শেয়ার করে আবার কমেন্ট ডান লিখবা, ওকে? আমরা পরে এগুলোকে কাউন্ট করব, এবং কাউন্ট করার পর যখন আমাদের লাইভ কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা তোমাদের সবকিছু শেয়ার সবকিছু কাউন্ট করে তোমাদেরকে আমরা আমাদের স্যার একাডেমি টি শার্ট দিব, এবং প্রো অ্যাক্সেস থাকবে 1 বছরের জন্য ফ্রি। স্যার একাডেমির সবগুলো ফিচার তোমরা ইউজ করতে পারবা। তো আমি আবারও বলতেছি, লাইভে জয়েন হও এবং তোমাদের বন্ধুদের সবাইকে শেয়ার করো যাতে তারাও জয়েন করে লাইভে, ওকে? আমিও শেয়ার দিয়ে দিই। হারিয়াফ সবাই জয়েন করো। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের টপিক হচ্ছে রেওয়া মিল, ওকে? তো রেওয়া মিল টপিকটা অনেক ইন্টারেস্টিং। তো এখান থেকে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার এই রেওয়া মিল থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? বিকজ কেন বেশি আমি তোমাদেরকে বলবো, একটু পর বলবো, ওকে? কেন বেশি এবছর, কেন বেশি ইম্পর্টেন্ট আমি রিজনটা তোমাকে একটু পরে বলতেছি। তো তোমরা সবাই যত বেশি পারো শেয়ার করো, ফ্রি যেহেতু লাইভ ক্লাস, সবাইকে এটার সুযোগ করো, সবাইকে এটা সুযোগ করে দাও, ক্লাসটা আবার এই ক্লাসটা দেখার বা করার সুযোগ করে দাও। আমি আবারও বলতেছি আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা শুরু করব, জাস্ট ওয়েট, একটু ওয়েট করো। এখন বাঁচতে আমরা 3 মিনিট পর শুরু করবো। হ্যাঁ, 7টা 20-এ আমরা শুরু করবো লাইভ ক্লাসটা। সো ডোন্ট ওয়ারি। জয়েন ফাস্ট সবাই। হ্যাঁ, জয়েন ফাস্ট করো, তাহলে হচ্ছে আমরা শুরু করব। আমি আবারও বলতেছি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে লাইভ ক্লাসগুলো শেয়ার করে দাও, ইনশাআল্লাহ সবাই বেনিফিটেড হবে। আমি চাই সবাই বেনিফিটেড হোক, যেহেতু ফ্রি ক্লাস সবাই বেনিফিটেড হোক, ওকে? সবাই বেনিফিটেড হও, নিজে ক্লাস করো, অন্যকে করার সুযোগ করে দাও। তো আমরা কি করবো, আর 2 মিনিট আমি আরো 2 মিনিট দেখবো যে কারা কারা লাইভে শেয়ার ঢুকতেছো বা কমেন্ট করো। হ্যাঁ, তোমরা যারা যারা শেয়ার করতেছো তারা সবাই কমেন্ট করো, আমি দেখতে চাই যে কারা কারা আসো, কোথা থেকে ভিডিও দেখতেছো, সবাই কমেন্ট করো। আমাদের লাইভ ক্লাসটা, আমি আবারও বলতেছি, আজকের লাইভ ক্লাসটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। টপিক কি আমাদের দেখো, আমাদের আজকে টপিক হচ্ছে কি, দেখো আমি তোমাদেরকে বলি যে আমাদের টপিক হচ্ছে রেওয়া মিল। হ্যাঁ, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ তুমি দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই রেওয়া মিল থেকে কিন্তু টপিক, তুমি এই রেওয়া মিল টপিক থেকে তুমি 100-এ 100 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমসিকিউ পাচ্ছ। কেন আমি প্রতিদিন লাইভ ক্লাসে 100-এ 100 বলি, কেন জানো? আমি হচ্ছে তোমাদের জন্য বেস্ট 7টা টপিক সিলেক্ট করছি, 7টা চ্যাপ্টার। যে 7টা চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকবার 5টা এমসিকিউ মাস্ট 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 করে। তো দ্যাটস ওয়াই আমি তোমাকে 7টা টপিক দিয়েছি, 7টা টপিক থেকেও কপাল ভালো থাকলে 7টা টপিক থেকে 7টা এমসিকিউ চলে আসে। তো এই জন্য আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা লাইভ ক্লাসেই বলি যে প্রত্যেকটা ক্লাস আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদের একটা কথা বলি যে মানুষ যেগুলো প্রিমিয়াম দিচ্ছে স্যাট একাডেমি, সেগুলো কি করে জানো? স্যাট একাডেমি সেগুলো ফ্রি দেয়। সো আমরা আমাদের মন কতটা উদার, তো
তোমরা সেটা বুঝতে পারবা যে আমরা তোমাদেরকে লাইভ ক্লাসে পুরো ঢেলে দেই, একদম পুরো একটা প্রিমিয়াম কোর্স যেভাবে দেয় আমরা সেই ফ্রি ক্লাসগুলো আমরা তোমাদেরকে সেইভাবে দেই। আমরা কোনো পয়েন্ট বা কোনো কিছু স্কিপ করি না, আমরা তোমাদেরকে একদম সম্পূর্ণ যা স্লাইড যে আছে না, স্লাইড গুলোতে আমাদের একদম পুরো তথ্যবহুল স্লাইড থাকে। আমরা যে জাস্ট স্কিপ করে তোমার দুই একটা লাইন ইম্পর্টেন্ট বলে চলে যাবে এমনটা না, আমাদের স্লাইড একেবারে সম্পূর্ণ তথ্যবহুল। সো তোমাদেরকে আমি বলতেছি তোমরা শেয়ার করো ফ্রি ক্লাস একদম প্রিমিয়ামের থেকেও বেস্ট হবে। এবং আমি তোমাদেরকে বলতে চাই আমাদের ফাউন্ডার স্যার তোমাদের জন্য সুখবর দিছে যে তোমাদেরকে অবশ্যই টি শার্ট দেওয়া হবে যারা বেশি বেশি করে শেয়ার করবে আমাদের এই লাইভটা। এবং প্লাস তোমরা যারা বেশি বেশি কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, লাইক করবা, তাদের সবার জন্য গিফট আছে। এবং আমি বলবো যাদের বেস্ট শেয়ার থাকবে তাদেরকে আমরা বলতেছি স্যাট একাডেমির প্রো অ্যাক্সেস দেওয়া হবে। সো অবশ্যই তোমরা শেয়ার করো, ফ্রি ক্লাস পাচ্ছ, আবার টি শার্ট পাচ্ছ, আবার হচ্ছে স্যাট একাডেমি যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তুমি প্রো অ্যাক্সেস পাবা। তো একটু তো কাজ করতেই পারো, শেয়ার করো, ক্লাস নাও, ক্লাস তো করতেছে। হ্যাঁ, তো আমাদের ক্লাস কিন্তু এখন শুরু যাচ্ছে। ওকে, তো এখন বিষয় হচ্ছে তো আমরা ক্লাসটা শুরু করে দিই, আর কথা বাড়াবো না, ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? তো শুরু করলাম আমরা ক্লাসটা। তো ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলি যে রেওয়ামিল থেকে কিন্তু 1 বছর পর পর এমসিকিউ আসে। হ্যাঁ, কি বললাম যে 1 বছর পর পর, তো লাস্ট সেশন গেছে 23-24, 22-23, 23-24, 24-25। হ্যাঁ, তো এভাবে একটা 1 বছর গ্যাপ দেয়, 1 বছর এমসিকিউ আসে। তো যেহেতু লাস্ট ইয়ার রেওয়ামিল থেকে কোনো প্রশ্ন আসে নাই, তো এবছর রেওয়ামিল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এটা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 বছর গ্যাপ করে তুমি দেখবা যে রেওয়ামিলের প্যাটার্নে এরকম প্যাটার্ন আসতেছে যে 1 বছর গ্যাপ করছে, আবার পরের বছর আবার এমসিকিউ দিচ্ছে। সো তোমাকে আমি বলবো যে এই বছর রেওয়ামিল থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি রিটেনে কিংবা এমসিকিউ যে কোনো একটাতে রেওয়ামিল থেকে প্রশ্ন পাচ্ছ, এটা 100% না, আমি তোমাকে 95% বললাম, বিকজ স্কেপ হইতে পারে, যেহেতু চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং এর 30টা কিন্তু এমসিকিউ থেকে 12টা, সো মিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি বললাম 99%, বাট সম্ভাবনা অনেক বেশি রেওয়ামিল থেকে প্রশ্ন আসার। সো অবশ্যই তোমাকে এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করা উচিত। যদি পারো তো খাতা কলম নিয়ে বসো, আমি যে লাইনগুলো দেখাচ্ছি হাইলাইট করবো, ওই লাইনগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে খাতায় নোট করে রাখতে হবে। ইনশাআল্লাহ তোমার ভালো কিছু তোমরা করতে পারবে। আমি আবারও বলতেছি, স্যাট অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো তোমাকে প্রিমিয়াম দিচ্ছে, আমরা তোমাদেরকে সেই প্রিমিয়াম কোর্সগুলো ফ্রি দিচ্ছি। সো অবশ্যই তোমার এই ক্লাসটা তুমি যদি অবহেলার ছলে দেখো তাহলে কিন্তু তোমার লস হবে। সো আমি আবারও বলবো যে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। ওকে, তো দেখো আমরা প্রথমে রেওয়ামিলের ডেফিনিশনটা জানি যে হিসাবকাল শেষে ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ ও আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করার উদ্দেশ্যে সাধারণ খতিয়ানে রক্ষিত হিসাবগুলোর শিরোনাম ও ডেবিটের পরিষ্কার রেওয়ামিল বল। হ্যাঁ, আমি এটা কেন বললাম বোঝাই বললাম না, বিকজ রেওয়ামিলের ডেফিনিশন নট ইম্পর্টেন্ট, জাস্ট আমরা এমনি জানার জন্য বললাম। তো দেখো এবার দেখো, রেওয়ামিল প্রস্তুতকরণকে সংক্ষিপ্তকরণ বা সারসংক্ষেপ নামে অভিহিত করা হয়। কি বললাম যে রেওয়ামিলের অপর নাম কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বললাম যে রেওয়ামিলের প্রস্তুতকরণকে বলে সংক্ষিপ্তকরণ বা সারসংক্ষেপ নামে অভিহিত করা হয়। সো আশা করি এটা মাথায় রাখবা, পয়েন্ট আউট করো। ওকে, তারপর দেখো রেওয়ামিল প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য। কি বললাম, রেওয়ামিল প্রস্তুত করা হয় কেন, কিসের উপর, একটি নির্দিষ্ট তারিখের উপর। ওকে, মাথায় রাখবা, ঠিক আছে? তারপর দেখো আধুনিক হিসাব বিজ্ঞানের একটি বছর শেষে তিনবার রেওয়ামিল প্রস্তুত করা যেতে পারে। মানে আধুনিক হিসাব বিজ্ঞানে কি রেওয়ামিল 3বার প্রস্তুত করা হয়। 3টা রেওয়ামিল কি কি দেখো, প্রথম রেওয়ামিল শুধু কি বলে, প্রথম রেওয়ামিলকে বলে রেওয়ামিল বা অসমন্বিত রেওয়ামিল, যেটা যে চ্যাপ্টারে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেওয়ামিল বা অসমন্বিত রেওয়ামিল। তো সেকেন্ড রেওয়ামিলটা কি, সেকেন্ড রেওয়ামিলটা হচ্ছে সমন্বিত রেওয়ামিল, এবং হচ্ছে থার্ড রেওয়ামিলটা সমাবর্তন রেওয়ামিল। ওকে, বুঝতে পারছো যে আর্থিক বিবরণী শেষে আমাদের আরেকটা রেওয়ামিল তৈরি করতে হয়, এটা হচ্ছে 3 নম্বর রেওয়ামিল। 2 নম্বর রেওয়ামিল আমাদের হচ্ছে সমন্বিত রেওয়ামিল, এবং 1 নম্বর রেওয়ামিল কি আমাদের, 1 নম্বর রেওয়ামিল হচ্ছে আমাদের রেওয়ামিল বা অসমন্বিত রেওয়ামিল, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মাথায় রাখবে। তো চলো আমরা আরেকবার হাইলাইট করি। তো দেখো কি বললাম যে রেওয়ামিল প্রস্তুতকরণকে সংক্ষিপ্তকরণ বা সারসংক্ষেপ নামে অভিহিত করা হয়। ওকে, গট ইট। রেওয়ামিল প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য, গট ইট। তারপর দেখো আধুনিক হিসাব বিজ্ঞানে রেওয়ামিল 3বার প্রস্তুত করা যেতে পারে। ওকে, গট। সো এখানে আমাদের শেষ। তো আমরা বলবো কি যে প্রথম রেওয়ামিলকে রেওয়ামিল বা অসমন্বিত রেওয়ামিল বলা হয়। আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সট স্লাইড দেখি কি বলছে। প্রথম স্লাইড যেগুলো দেখাইলাম ওখানে থেকে যে কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করছি, ওগুলো পয়েন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমাকে সেই পয়েন্টগুলো মার্ক করে পড়তে হবে। ওকে, সবগুলো লাইন ইম্পর্টেন্ট না, বাট আমার স্লাইডে যেগুলো লাইন থাকে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট থাকে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সো আমি যখন স্লাইডগুলো পড়াই তোমাদেরকে, স্লাইডগুলো শেষে কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দিই যে আসলে এই যে টপিকগুলো থেকে কি আসলে এমসিকিউ আসছে কিনা। সো অবশ্যই তুমি যে আমি যেগুলো পড়তেছি একটাও ফেলে দেওয়ার জিনিস না,
সবকিছু ইম্পর্টেন্ট। তুমি যদি চাও তো আমার স্লাইড গুলো পানির মতো খাই বলে, পানির মতো গিলে খেয়ে বলে, বুঝছো? যদি যত বেশি খেতে পারবা, অ্যাডমিশনে যত বেশি খেতে পারবা তুমি, তত বেশি তোমার হচ্ছে, তত বেশি তোমার চান্স থাকবে, পসিবিলিটি থাকবে হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। আমি আবারও বলি, অ্যাডমিশনে যাদের মুখস্থ বিদ্যা ভালো এবং তাদের বেসিক ক্লিয়ার আছে, তারাই হচ্ছে অ্যাডমিশনে ভালো করতে পারে, টপ পজিশন করতে পারে। আর যাদের অ্যাডমিশনে বেসিক ক্লিয়ার নেই, মানে মুখস্থ বিদ্যা একটু কম, তাদের পসিবিলিটি কম থাকে। সো অবশ্যই আমি বলতেছি যে অ্যাডমিশনে মুখস্থ হচ্ছে একটা বড় হাতিয়ার, মুখস্থ বিদ্যা একটা বড় হাতিয়ার। তো অনেকেই বলতে পারে ভাইয়া মুখস্থ তো আমার হয় না, ভাইয়া মুখস্থ করতে হবে, অ্যাডমিশনে ভালো করতে হলে অবশ্যই মুখস্থ করতে হবে। তো চলো দেখি কি বলছে, যে সাধারণ খতিয়ান কি বলছে, রেওয়ামিলের উপাদান। হ্যাঁ, তো রেওয়ামিলের উপাদান কি কি দেখো, যে সাধারণ খতিয়ান সংরক্ষিত সকল হিসাব, অর্থাৎ সম্পত্তি, দায়, মালিকের সত্ত্ব, আয় ব্যয় সংক্রান্ত সকল হিসাব রেওয়ামিলে প্রদর্শন করা হয়। মানে কি বললাম, যে হিসাব আছে না, সম্পদ, দায়, ব্যয়, মালিকানার সত্ত্ব, আয়, এগুলো হচ্ছে আমাদের কি রেওয়ামিলে প্রদর্শন করা হয়। ওকে, তো দেখো সম্পত্তি ও ব্যয় হিসাব ডেবিট কলামে প্রদর্শন করা হয়, এবং বিপরীত সম্পত্তি এবং বিপরীত ব্যয় ক্রেডিট কলামে প্রদর্শন করা হয়। সোজা কথা, মানে সম্পত্তি এবং ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে প্রদর্শন করা হয়, এবং বিপরীত সম্পত্তি এবং বিপরীত ব্যয় কোথায় প্রদর্শন করা হয়, ক্রেডিট দিকে। মাথায় রাখবে। আরেকবার দেখো, সম্পত্তি এবং ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে প্রদর্শন করা হয়, এবং বিপরীত সম্পত্তি এবং বিপরীত ব্যয় কি করা হয়, বিপরীত সম্পত্তি এবং বিপরীত ব্যয় হচ্ছে রেওয়ামিলের ক্রেডিট দিকে প্রদর্শন করা হয়। ওকে, গণিত দেখো, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব এবং আয় কি করা হয়, দায়, মালিকানা সত্ত্ব এবং আয় হচ্ছে রেওয়ামিলের ক্রেডিট দিকে প্রদর্শন করা হয়, এবং বিপরীত দায় এবং আয়, মালিকানা সত্ত্ব, এগুলো বিপরীত গুলা রেওয়ামিলের ডেবিট দিকে প্রদর্শন করা হয়। বুঝতে পারছো কি বললাম? দেখো, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই তিনটা রেওয়ামিলের কোথায় প্রদর্শন করা হয়, রেওয়ামিলের ক্রেডিট দিকে প্রদর্শন করা হয়, এবং বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব এবং বিপরীত দায় কি করা হয়, এগুলো হচ্ছে রেওয়ামিলের ডেবিট দিকে প্রদর্শন করা হয়। সিম্পল এন্ড ইজি। ওকে, চলো আরেকবার আমরা হাইলাইট করি। আমি যেহেতু প্রথমবার ফার্স্ট বলি এবং পরে তোমাকে হাইলাইট করে দিই, এটা তোমাদের জন্য অনেক ইজি হয়। বুঝছো? তো দেখো বলি, চলো, যে হিসাবের 5টা উপাদান, সম্পত্তি, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে কি করে, রেওয়ামিলে প্রদর্শন করা হয়। ওকে, সো দেখো সম্পত্তি এবং ব্যয় রেওয়ামিলের ডেবিট কলামে প্রদর্শন করা হয়, গট দেন হচ্ছে বিপরীত সম্পত্তি এবং বিপরীত ব্যয় রেওয়ামিলের ক্রেডিট কলামে প্রদর্শন করা হয়। ওকে, ডান। তারপর দেখো, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব এবং আয় রেওয়ামিলের ডেবিট দিকে প্রদর্শন করা হয়, এবং বিপরীত দায়, মালিকানা সত্ত্ব এবং বিপরীত মালিকানা সত্ত্ব এবং বিপরীত কি, বিপরীত হচ্ছে আয়, এগুলো হচ্ছে রেওয়ামিলের ডেবিট দিকে প্রদর্শন করা হয়। তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট স্লাইড দেখি। হ্যাঁ, এই যে এই স্লাইডটা, হ্যাঁ এই স্লাইডটা কিন্তু মানে মানে একদম পানির মতো খেয়ে ফেলবো। ওকে, যারা আমরা দেখি কে কি করতেছে, তারপর আমরা চেক করবো। হ্যাঁ, তারপর আরেকবার শুরু করবো। দাঁড়াও একটু, আমরা একটু ইয়া করবো। আমি আরো বলতে তোমাকে শেয়ার করো, লাইভটা শেয়ার না করলে কিন্তু তোমাদের লস হয়ে যাবে। হ্যাঁ, লাইভটা শেয়ার করো, শেয়ার করলে টি-শার্ট পেয়ে যাচ্ছ, যেহেতু লাইভটা শেয়ার করো। শেয়ার করলে তোমরা পুরস্কার পাচ্ছ, লাইভ ফ্রি ক্লাস পাচ্ছ। আবার তারপর আবার কি দেখো, এক ভাই আমার ড্যানিয়েল চাকমা ভাই, যে হচ্ছে আমার কোর্সে জয়েন হয়েছে, যে রাঙামাটি থেকে দেখতেছে। ঠিক আছে ভাই, তুমি হচ্ছে আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকো, ফ্রি ক্লাসে ইনশাল্লাহ তুমি ভালো সার্ভিস পাবা। তো থাকো, ক্লাসটা দেখতে দেখো মনোযোগ দিয়ে, আশা করি তোমার ভালো লাগবে। তো আমার যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই স্লাইডটা অবশ্যই তোমাকে গিলে খাওয়া উচিত, বুঝছো? একদম গিলে একদম খাই নেবা, একবারে খাই নেবা, কারণ এখান থেকে এমসিকিউ মিস হওয়ার সম্ভাবনা অনেক 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 কম। আমি বলতেছি তোমাকে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে যদি মিসও হয় বাই এনি চান্স, প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, এই টপিক রেওয়ামিলে যদি আসে প্রশ্ন এই টপিক থেকে হয়। বাট যদি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার মিস হচ্ছে, কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, দুইটা বিশ্ববিদ্যালয়ের একটাতে মাস এই টপিক থেকে তুমি এমসিকিউ পাচ্ছ। তো তো মিস করিও না। ওকে, মিস করলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। সো মিস করিও না, মিস করার কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা মিস করিও না, বুঝছো? মিস করলে কিন্তু তোমাদের লস হয়ে যাবে। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন এই টপিকটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো চলো দেখো কি বলছে, যে পণ্য সংক্রান্ত হিসাব সমূহ রেওয়ামিলে প্রদর্শন। ওকে, সো দেখো, কালীন মজুদ এবং অবিরত মজুদ উভয় পদ্ধতিকে প্রদর্শন করা হয়। কোন কালীন এবং অবিরত মজুদ পদ্ধতিতে রেওয়ামিলে যেগুলো প্রদর্শন করা হয়, বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা এবং বহি পরিবহন। মনে থাকবে যে কালীন পদ্ধতিতে এবং হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি, এগুলো দুইটা পদ্ধতিতেই লেখা হয় বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা এবং বহি পরিবহন। মানে বিক্রয় যতগুলো কাজ আছে সবগুলোই কালীন এবং অবিরত মজুদ পদ্ধতিতে ইউজ করা হয়। ওকে, এখন দেখো যে কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয়,
কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয়, কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না। ঠিক আছে, আমরা প্রথমে কি পাইলাম যে কালীন এবং অবিরত মজুদ পদ্ধতি, দুইটা পদ্ধতিতে কি কি প্রদর্শন করা হয়? একটা হচ্ছে বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এবং বহি পরিবহন। এখন আমরা জানবো যে কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয়, কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না। কি কি? দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, অন্ত পরিবহন। ওকে, কি বললাম? প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং অন্ত পরিবহন, এগুলো হচ্ছে ক্রয় রিলেটেড জিনিসগুলো হচ্ছে কি কালীন পদ্ধতিতে প্রদর্শন করা হয়, বাট অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না। মাথায় রাখবা যে কালীন এবং অবিরত মজুদ পদ্ধতি দুইটাতেই বিক্রয়ের সবগুলো কাজ দেখানো হয়, বাট দেখো যে কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না। প্রারম্ভিক মজুদ পণ্য, পণ্য ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং অন্ত পরিবহন। ওকে, মাথায় থাকবে। আবার দেখো, এবার দেখো, অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় কিন্তু কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না। কোনটি? দেখো, সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয়। সো কালীন মজুদ, বললাম যে কালীন মজুদ এবং অবিরত মজুদ পদ্ধতি, এই দুটা পদ্ধতি সম্পর্কে কিন্তু আমরা আমাদের পূর্বের লাইভ ক্লাসে আলোচনা করছি, লাইভ ক্লাস 2, এটা আমাদের লাইভ ক্লাস 3। সো এই জন্য আমি ওটা নিয়ে ডিটেইলস আলোচনা করলাম না। তোমরা যদি চাও তাহলে পূর্বের লাইভ ক্লাসটা আমাদের রেকর্ডেড রয়েছে, সেখান থেকে দেখতে পারো। ওকে, সো আমি আবারও বলতেছি যে এই স্লাইডটা তোমাকে পানির মতো একবারে মুখস্থ করে খেয়ে ফেলতে হবে, ব্রেনে সেট করে নাও, বিকজ এখান থেকে এমসিকিউ মিস হবে না, হবে না। তোমাকে আমি বলতেছি, তুমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি জিএসটি তে মাস্ট 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 কমন পাবা। অবশ্যই তোমার মিস করার এখানে কোনো সুযোগই নাই। ওকে, তো আমি আরেকবার তোমাকে বলি, দেখো যে অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় কিন্তু কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় কোনগুলো? সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয়। তারপর দেখো, কালীন মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে প্রদর্শন করা হয় না কোনগুলো? দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং অন্ত পরিবহন। ওকে, তারপর দেখো, কালীন মজুদ পদ্ধতি এবং অবিরত মজুদ পদ্ধতি উভয়তে প্রদর্শন করা হয় কি কি? বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এবং বহি পরিবহন। সো এরপর যদি তোমরা এটা থেকে ভুল করো, তোমাদেরকে পিটান লাগবে, পিটান, বুঝছো? এটা আমি তোমাদেরকে বলতেছি, অ্যাসিওর করতেছি, যেখান থেকে তুমি অবশ্যই 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 এমসিকিউ কমন পাবা। সো মিস করার কোনো সুযোগ রাখিও না। হ্যাঁ, মুখস্থ করে নাও, এখনই মুখস্থ করে নাও, আর চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো আমরা নেক্সট লাইভ দেখবো, আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবারও বলতেছি, লাইভ ক্লাসটা শেয়ার করো ভালো করে, যদি ভালো চাও নিজের অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ইনশাআল্লাহ সবাই ভালো কিছু করতে পারবে। ওকে, শেয়ার করো, সবাই শেয়ার করো। টি শার্ট যদি পেতে চাও স্যাড একাডেমির, এবং স্যাড একাডেমির যদি তোমরা হচ্ছে প্রিমিয়াম ফিচার নিতে চাও, ফ্রি অ্যাক্সেস পেতে চাও 1 বছরের জন্য, তো অবশ্যই তোমার উচিত হচ্ছে আমাদের পেজটা আমাদের লাইভ শেয়ার করা। ওকে, আমি আবারও বলতেছি, মিস করিও না। হ্যাঁ, সুযোগ মিস করিও না, সুযোগ কিন্তু একবারই আসে, স্যাড একাডেমি কিন্তু তোমাকে বারবার সুযোগ দিবে না। তো আমি আবারও বলতেছি, তোমরা লাইভটা শেয়ার করো, যদি সব তোমার নিজেদের ভালো চাও তো অবশ্যই লাইভটা শেয়ার করো। টি শার্ট পাইতে হচ্ছে, টি শার্ট ফ্রি ফ্রি নিয়ে নাও, বুঝছো? টি শার্ট যদি ফ্রি ফ্রি পেতে চাও তাহলে অবশ্যই তোমার হচ্ছে লাইভটা শেয়ার করা উচিত। ফ্রি লাইভ ক্লাস পাচ্ছ, আবার টি শার্ট পাবা, আবার হচ্ছে স্যাড একাডেমির প্রো অ্যাক্সেস তোমাদেরকে 1 বছরের জন্য দিব। তো লাইভটা শেয়ার করবে না? আমরা কি একটু বেনিফিটেড হবো না? তোমাদেরকে বেনিফিটেড আমরা করতেছি, তোমরা একটু আমাদেরকে বেনিফিটেড করো। ওকে, আচ্ছা ঠিক আছে, যেহেতু ড্যানিয়েল বলছে তোমার টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি, ব্যাপার না, রাজশাহী ইউনিভার্সিটির জন্য ক্লাস হবে। আমি যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো টপিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে আসলে তা কিন্তু না, এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো মিলে আমরা করাচ্ছি। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে কিন্তু আমি বলতেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আলাদা করে পড়ার লাগবে না। সো ডোন্ট ওয়ারি ড্যানিয়েল, তুমি এই যে আমি যেগুলো পড়াচ্ছি তুমি যদি এগুলাই পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এমসিকিউ কমন আসবে। ওকে, তো চলো আমরা হচ্ছে করবো আর নেক্সট স্লাইডটা দেখি। আমি আবারও বলতেছি যে এই স্লাইডটা কিন্তু স্কিপ করার মতো না, তো অবশ্যই তোমরা এটা দেখে নাও। ওকে, তো শেষ, আমাদের স্লাইড দেখার সময় শেষ। এখন আমরা চলো অন্য দেখি কি বলছে। চলো আমরা দেখবো হচ্ছে রিয়া মিলের সীমাবদ্ধতা সম্পর্কে জানে নেই। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি স্লাইডে এত লেখা লিখছেন কেন? আমি চাইলে এগুলো মুখে বলতে পারি, আমার কাছে এগুলো কিছুই না, কিছুই না, এগুলো দুধ ভাত। তো আমি তোমাদেরকে বলবো যে
আমি তোমাদের সুবিধার্থে এগুলো হচ্ছে এগুলো স্লাইডে রেখে রাখছি, যাতে করে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা ক্লাসটা যখন রেকর্ডেড থাকবে তখন তোমরা চাইলে নোট করে নিতে পারো। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে এগুলো হচ্ছে রাখছি। ওকে, তো দেখো আমরা রেওয়ামিলের সীমাবদ্ধতা সম্পর্কে জানি। কি বলছে? একটি লেনদেন যদি জাবেদাভুক্ত না করা হয় এবং লেনদেন টাকার পরিমাণ যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু রেওয়ামিল হচ্ছে মিলে যায়। ওকে, তো রেওয়ামিলে কোনো এফেক্ট পড়ে না। কি বললাম দেখো, যদি জাবেদা অন্তর্ভুক্ত না করা হয় তবুও রেওয়ামিল ধরতে পারে না যে আসলে জাবেদা অন্তর্ভুক্ত হয়েছে কি না। তারপর দেখো কি বলছে, লেনদেনের টাকার পরিমাণ যদি কম বেশি হয় তবুও কিন্তু রেওয়ামিলের সাহায্যে বোঝা যায় না। এবং দেখো, একটি সঠিক জাবেদা দাখিলা যদি পোস্টিং না করা হয়, সঠিক জাবেদা পোস্টিং না করেও যদি কিন্তু রেওয়ামিল মিলে যেতে পারে। আমরা ভুলগুলো যখন পড়বো রেওয়ামিল তখন বুঝতে পারবো জিনিসগুলা। একটি জাবেদা দাখিলা যদি দুবার পোস্টিং করা হয়, জাবেদা দাখিলা একটা দুইবার যদি পোস্টিং করা হয় তবুও কিন্তু রেওয়ামিল এটার ভুল ধরতে পারে না। তারপর দেখো কি বলছে, জাবেদাভুক্তকরণে অথবা পোস্টিং এ যদি ভুল হিসাব ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে জাস্ট এই পাঁচটা তোমরা 3-4 বার রিডিং করে নেবা, মাথায় একটু সেট করে নেবা, জাস্ট একটু ব্রেনকে নিজে আস্ক করবা যে কেমনে কি হচ্ছে, তাহলে কিন্তু এটা আমি বলতেছি তোমাকে এই 5টা পয়েন্ট মুখস্থ করতে হবে। বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখানে একটা প্রশ্ন আসছিল, আমি একটু পর তোমাদেরকে দেখাবো। এই জন্য আমি বলতেছি যে এই 5টা পয়েন্ট একটু মাথায় সেট করে রাখো, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু খুব রিপিট করে, রিপিট মানে আবার সেম প্যাটার্ন প্রশ্ন দিতে পারে। তো দ্যাটস ওয়াই মনে করো এই পয়েন্টটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সেশন। হ্যাঁ, জাস্ট বললাম সাপোজ, তখন তুমি বলবা যে নেক্সট 2 বছর পর কি করবে, এই যে এই পয়েন্টটা দিয়ে প্রশ্ন চলে আসবে, এই পয়েন্টটা না আসলে এই পয়েন্টটা দিয়ে প্রশ্ন আসবে। তো আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সেম প্রশ্ন রিপিট নাও করে, সেম প্যাটার্নের করে, মানে ওই যে টপিক এই টপিকটা থেকেই প্রশ্ন করবে, যেহেতু এই টপিক থেকে ইতিহাসে বা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে, তো এই বছরও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো দ্যাটস ওয়াই যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করছে ওই টপিকগুলো কখনোই স্কিপ করবে না, দরকার হলে ওই টপিকটা ডিপলি পড়ো। ডিপলি যখন পড়বা তখন ওই টপিক থেকে আমি বলতেছি, আমি আবারও তোমাদেরকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সেম প্যাটার্ন প্রশ্ন করে এবং সেম টপিক ধরে টপিককে ঘোরায় পেঁচায় প্রশ্ন করে, কারণ তারা জানতে চায় স্টুডেন্টের মাথায় কিছু আছে কিনা, ওই যে আমি টপিকটা দিছি ওই শুধু ওইটা পড়ছে নাকি নতুন করে ওই টপিকটা ঘোরায় পেঁচায় পড়তে পারছে। তো আমি বলবো যে তোমার, আমি আবারও বলতেছি, যেগুলো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করে এবং যেই টপিক থেকে করে ওই টপিকটা ডিপলি পড়বা, কারণ ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো আশা করি তোমার সীমাবদ্ধতা বুঝছো। আমি আবারও বলি যে সীমাবদ্ধতা জাস্ট 5টা পয়েন্ট আছে, একবার মাথায় ব্রেনে একটু পড়ে সেভ করে নাও। ওকে, তো চলো আমরা নেক্সটটা দেখি, নেক্সট স্লাইড কি বলছে। আমরা আবার রেওয়ামিলের ভুল সম্পর্কে জানবো। হ্যাঁ, ওই যে তোমাদেরকে আমি দেখাইলাম না যে কালীন পদ্ধতিতে বা অবিরত পদ্ধতিতে কোনগুলো রেওয়ামিল ইউজ করা হয় না হয়, এইটা আর হচ্ছে রেওয়ামিলের যে এই ভুলগুলা, এই ভুল আর ওই টপিক থেকেই শুধু এমসিকিউ আসে। রেওয়ামিলে যদি আসে তো এই দুইটা টপিক থেকে আসে, আর বাকিগুলো হচ্ছে খুব কম আসে, বাট ভুল থেকে এবং হচ্ছে ওই যে কালীন পদ্ধতিতে কোনগুলো ব্যবহার করা হয়, অবিরত পদ্ধতিতে কোনগুলো ব্যবহার করা হয়, এগুলো থেকেই প্রশ্ন আসে। ওকে, তো চলো আমরা দেখি যে রেওয়ামিলে যেসব ভুল ধরা পড়ে কিন্তু সেই ভুলগুলো কি বলে মিলে যায়, যেসব ভুল হইলেও রেওয়ামিল মিলে যায়, সেই ভুলগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো যে যেসব ভুল সনাতন হিসাব বিজ্ঞান অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছে, মানে যেই সব ভুলগুলো রেওয়ামিল হলেও রেওয়ামিল ধরা পড়ে না সেগুলোকে কি বলতেছে আমরা দেখো, নীতিগত ভুল এবং কর্ণিক ভুল, 2টা ভাগে ভাগ করছি। প্রধানভাবে 2টা ভাগ করছে, একটা হচ্ছে নীতিগত ভুল এবং কর্ণিক ভুল। ওকে, নীতিগত ভুল, কর্ণিক ভুল। তারপর দেখো কর্ণিক ভুলকে আমরা কি করতেছি, 4টা টাইপসে: বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদেখালের ভুল এবং পরিপূরক ভুল। মাথায় রাখবে, ভুলকে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করছি সনাতন হিসাব বিজ্ঞান অনুযায়ী, একটা হচ্ছে কি নীতিগত ভুল আর একটা হচ্ছে কর্ণিক ভুল। আবার কর্ণিক ভুলকে আমরা কি করছি, কর্ণিক ভুলকে 4টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদেখালের ভুল, পরিপূরক ভুল। এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো বলে দিলেন, তো এভাবে হবে না। আমি তোমাদেরকে 1 বাই 1 ডেফিনেশন এক্সাম্পল বলবো, ডোন্ট ওয়ারি, জাস্ট আমি তোমাকে দেখাইলাম। আমরা নেক্সট স্লাইড আমরা এগুলো হচ্ছে ডেফিনেশন সম্পর্কে জানবো প্লাস এক্সাম্পল জানবো, বিকজ যেহেতু ভুল থেকে প্রশ্ন আসে তো এই জন্য আমি তোমাকে বলবো যে এখান থেকে হচ্ছে আমি তোমার এটা বেসিক ক্লিয়ার করে দেবো, মনোযোগ দাও। ওকে, তার একবার দেখো যে সব ভুলগুলো হচ্ছে রেওয়ামিল হলেও রেওয়ামিল কিন্তু মিলে যায়। এই যে ভুলগুলো, নীতিগত ভুল, কর্ণিক ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদেখালের ভুল, পরিপূরক ভুল যেগুলো আছে, এগুলো যদি রেওয়ামিলে হয়ও তবুই কিন্তু রেওয়ামিল মিলে যায়। তো দ্যাটস ওয়াই এই ভুলগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। চলো দেখো আমাদের প্রথমটা কি হচ্ছে, নীতিগত ভুল। ওকে, নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো। বুঝতে পারছো? দেখো কি এটা দেওয়া আছে যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হলে আমরা সেটাকে বলবো হচ্ছে নীতিগত ভুল। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি। দেখো, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। হ্যাঁ, এর জাবেদা কি? এর জাবেদা হচ্ছে
আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এটা হচ্ছে আমাদের জাবেদা। তো নীতিগত বলে কি করা হয়, দেখো আমরা আসবাবপত্র করছি না, আসবাবপত্র না লিখে আমরা লিখছি ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এটা হচ্ছে নীতিগত ভুল, আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে আরেক বলি যে দেখো নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে প্রদর্শন করা এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে প্রদর্শন করা। তো দেখো ক্লিয়ার করে দেই, দেখো আমরা লিখছি কি আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। ওকে, সিম্পল। আমাদের জাবেদা কি, জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু আমরা যখন এই ভুলটা করি তখন কি করি, যে আসবাবপত্র হিসাব ডেবিট না লিখে ক্রয় হিসাব ডেবিট লিখে দিই, তখন এটাকে আমরা হচ্ছে নীতিগত ভুল হয়ে যায়। দেখো ক্রয় কি, ক্রয় হচ্ছে মূলধন, সরি ক্রয় হচ্ছে কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তো কি বললাম যে আমাদের আসবাবপত্র কি, আসবাবপত্র হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু কি করলাম আমরা মূলধন জাতীয় ব্যয় না লিখে আমরা কি লিখলাম, মুনাফা জাতীয় ব্যয় লিখে ফেলছি। তো দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতেছি নীতিগত ভুল। তো আশা করি বুঝতে পারছো। আরেকবার বলি যে নীতিগত ভুল কি, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো। তো আশা করি বুঝতে পারছো। ওকে, চলো আমরা নেক্সটটা দেখি কি বলছে। এখন দেখো কি বলছে যে বাদ পড়ার ভুল। ওকে, তো আমরা কর্ণিক বলে 4টা টাইপ পাইছি না, এখন কর্ণিক বলে 4টা টাইপস পড়বো। তাহলে দেখো বাদ পড়ার ভুল এবং লেখার ভুল। তো বাদ পড়ার ভুল কি, আমি তোমাদেরকে লেনদেন বললাম না যে হচ্ছে কি আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা দিয়ে, সরি 50,000 টাকা বললাম, আসবাবপত্র ক্রয় করা হয়েছে 50,000 টাকা দিয়ে। তো বাদ পড়ার ভুলে কি হবে, ওই লেনদেনটা আমি লিখবোই না, আমি সবগুলা লেনদেন লিখছি। মনে করো আমি 10টা লেনদেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, 10টা লেনদেনের মধ্যে আমি 9টা লেনদেন লিখছি এবং আসবাবপত্র ক্রয় আমার 10 নম্বর লেনদেন যেটা ছিল আসবাবপত্র প্রায় 50,000 টাকা, ওই লেনদেনটা আমি লিখি নাই। মানে বাদ পড়ার ভুল তাহলে কি, বাদ পড়ার ভুলে একটা লেনদেন সম্পূর্ণরূপে বাদ যাবে, ওটা আমরা অ্যাডই করবো না, ওটা আমরা অ্যাড করতে ভুলে গেছি, এই জন্য কি বলবো ওটাকে বাদ পড়ার ভুল। আবারও বলি যে বাদ পড়ার ভুল হচ্ছে সম্পূর্ণরূপে বাদ যাবে, আমরা ওটাকে আমরা দেখি নাই বা ওটা নিয়ে আমরা কোনো কাজ করি না, ওটা নিয়ে কোনো লেনদেন আমরা লেখাই হয়নি আমাদের খাতায়, এই জন্য ওটাকে বলতেছে বাদ পড়া, সম্পূর্ণ বাদ। ওকে, তারপর দেখো কি বলছে লেখার ভুল। আমি ডেফিনিশন গুলো রাখছি, ডেফিনিশন গুলো তোমরা পরে পড়ে নেবা, বিকজ ডেফিনিশন গুলো নট ইম্পর্টেন্ট, জাস্ট আমাদেরকে ব্রেনে সেট করতে হবে যে আসলে জিনিসগুলো কি। তো দেখো লেখার ভুল কি, লেখার ভুল হচ্ছে কি, দেখো তুমি লিখছো মনে করো সম্পত্তি ক্রয় করছো 5,000 টাকা দিয়ে। ওকে, সম্পত্তি ক্রয় করছো, কি করলো, আসবাবপত্র ক্রয় করছো 5,000 টাকা দিয়ে, কিন্তু তুমি কি লিখছো, দেখো তুমি ডেবিট দিকেও লিখছো 50,000 টাকা, ক্রেডিট দিকেও লিখছো 50,000 টাকা। ওকে, তো কি বললাম, লেখার ভুল হচ্ছে তুমি লিখছো, তুমি কাজ করছো কত দিয়ে, সাপোজ আমি বললাম তুমি আসবাবপত্র ক্রয় করছো 50,000 টাকা দিয়ে। ওকে, তুমি লিখছো 5,000, ডেবিট দিকে 5,000, ক্রেডিট দিকে 5,000, বা তুমি 50,000 টাকা দিয়ে ক্রয় করছো কিন্তু ডেবিট দিকে লিখছো 5 লাখ, ক্রেডিট দিকে লিখছো 5 লাখ। তো এটা হচ্ছে আমাদের লেখার ভুল। তো এই লেখার ভুলের জন্য কিন্তু ডেবিট ক্রেডিট মিলে যায়, বিকজ তুমি দুই সাইডে 5,000 5,000 করে লিখছো বা 50,000 50,000 করে লিখছো। দ্যাটস ওয়াই আমি বললাম যে এই ভুলগুলো কিন্তু রেওয়া মিলে হইলে রেওয়া মিল মিলে যায়। মাথায় রাখবে কি বললাম, যে বাদ পড়ার ভুল হচ্ছে সম্পূর্ণরূপে লেনদেনটা বাদ যাবে, এবং লেখার ভুল হচ্ছে যে টাকার অ্যামাউন্ট তুমি ভুল লিখবা, যে মনে করো 50,000 টাকা আছে, তুমি দুই সাইডে লিখছো 5,000 5,000। মাথায় রাখবে। তো আশা করি বুঝতে পারছো, এই থেকে ভালো করে কেউ বুঝাতে পারবে না। ওকে, তারপর দেখো কি বলছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুলটা দেখো, তোমাকে ডেফিনেশনটা বোঝাই, ডেফিনেশনটা বলে তোমরা বুঝতে পারবা যে একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাব ডেবিট ক্রেডিট করা হয়। বললাম যে একটা নির্দিষ্ট জাতীয় হিসাবকে ডেবিট ক্রেডিট করার পরিবর্তে কি করছে, সমজাতীয় একটি হিসাবকে ডেবিট ক্রেডিট করা হয়। তো বলছো দেখো যে জাহিদের নিকট হতে 500 টাকা বকেয়া আদায় করলাম, জাহিদের নিকট থেকে আমরা 500 টাকা বকেয়া আদায় করলাম। ওকে, তারপর লিখলাম নগদান হিসাব কি করছি, নগদান হিসাব ডেবিট করলাম। ওকে, করেক্ট, এতদূর মতো ঠিক আছে। তারপর কি করছে দেখো, উক্ত টাকা আমরা জাহিদের হিসাব না লিখে জাহিদ হিসাব ক্রেডিট না করে কি করছে, আমরা শাহাদাতের হিসাবে ক্রেডিট করছি। বুঝতে পারছো? দেখো আমরা আবার বলি ডেফিনিশনটা বলে তোমরা বুঝতে পারবে তাহলে, যে কি করছে একটি হিসাবে ডেবিট ক্রেডিট করার পরিবর্তে, মানে একটি হিসাব ডেবিট ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় আরেকটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা। ওকে, তো কি বললাম যে জাহিদের কাছ থেকে আমরা আদায় করছি 5,000 টাকা, ঠিক আছে, জাহিদের কাছ থেকে আমরা আদায় করছি 5,000 টাকা, কিন্তু 5,000 টাকা আদায় করার পর নগদান হিসাব আমরা ঠিক লিখছি, নগদান হিসাব আমরা ঠিক লিখছি, বাট কি করছি জাহিদের হিসাব ক্রেডিট না করে আমরা শাহাদাতের হিসাবটাকে ক্রেডিট করছি, মানে জাহিদের নাম উল্লেখ না করে আমরা শাহাদাত হিসাবটাকে ক্রেডিট করেছি। তো কি বললাম, টাকার অ্যামাউন্ট আমাদের মিলে গেছে, বাট কি হলো টাকার অ্যামাউন্ট মিলে গেছে, বাট আমাদের দাখিলাটা ঠিক হয় নাই, কিন্তু রেওয়া মিল মিলে যাবে। দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতেছি রেওয়া মিল। বেদাখিলার ভুল। তো আশা করি বুঝতে পারছো। এবং পরিপূরক ভুল কি, পরিপূরক ভুল হচ্ছে এমন একটা ভুল যে মনে করো তুমি এই সাইডে একটা ভুল করছো, ওই সাইডে আরেকটা ভুল করছো, বা দুইটা ভুল যখন তোমার দুইটা ভুলের জন্য যখন তোমার রেওয়া মিলের সমস্যার সমাধান হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি পরিপূরক ভুল। মানে একটা ভুলের জন্য যখন আরেকটা ভুল
সমাধান সঠিক হয়ে যায়। ঠিক আছে, কি বললাম দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে, একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পূরণ হয়ে গেল তাকে আমরা বলতেছি পরিপূরক ভুল। বুঝতে পারছো বিষয়টা? দেখো কি বলছে, যে বেতন হিসাবে ডেবিট দিকে 50 টাকা কাম লেখা হয়েছে এবং ক্রয় ছাড়, সেটা কঠিন আছে বাদ দাও, আমি তোমাকে বলি, আমি নিজের মুখে তোমাকে বলতেছি। দেখো যে মনে করো তুমি হচ্ছে একদিকে বেতন হিসাব লিখছো, হ্যাঁ বেতন হিসাব ডেবিট কত লিখছো, 500 টাকার পরিবর্তে কি লিখছো 50 টাকা, ঠিক আছে 500 টাকার পরিবর্তে 50 টাকা লিখছো, এবং অন্যদিকে ক্রেডিট সাইডে তুমি হচ্ছে নগদান হিসাব 500 টাকার পরিবর্তে কি করছো, 500 টাকার পরিবর্তে 50 টাকার পরিবর্তে তুমি লিখছো যে 500 টাকা, তাহলে কি তোমার মিলে যাবে না? অবশ্যই মিলবে। যখন তুমি দুইটা ভুল দুই দিকে করতেছো, দুইটা ভুল দুই দিকে করার পরও তোমার ভ্যামিল মিলে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি পরিপূরক ভুল। মানে আবারও বলি যে একটা ভুলের জন্য যখন আরেকটা ভুল সমাধান হয়ে যায়, মানে ঠিক হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি পরিপূরক ভুল। তো আশা করি বুঝতে পারছো, বেদাকিলার ভুল মানে হচ্ছে একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে দিলাম, এটাকে আমরা বলতেছি বেদাকিলার ভুল। পরিপূরক ভুল একটা ভুলের জন্য যখন অন্য একটা ভুল হচ্ছে, সংগঠিত হচ্ছে এবং দুইটা ভুলের সমাধান হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি পরিপূরক ভুল। ওকে, বাদ পড়ার ভুল সম্পূর্ণরূপে বাদ যাবে, লেখার ভুল টাকার আপন ভুল হবে। এবং নীতিগত ভুল কি, নীতিগত ভুল হচ্ছে আমরা সম্পদ জাতীয় মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় করব। ওকে, বুঝতে পারছো আশা করি? এটা হচ্ছে কথা। আমি কিন্তু অনেক ফাস্ট কথা বলি, হ্যাঁ, বিকজ লাইভ ক্লাসটা আমাদের অনেক বড়, দ্যাটস আমাকে একটু ফাস্ট কথা বলতে হচ্ছে। আমরা কিন্তু এভাবে কথা বলা উচিত না, তাও আমি বলি, কারণ হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা অনেক অনেক বড়, আমরা তোমাদেরকে একটা প্রিমিয়াম ফিচার দিচ্ছি আমাদের কোর্সে, তো দ্যাটস আমি স্লো স্লো কথা বলি, তোমাদের কিন্তু এনার্জি থাকবে না। ওকে, তো চলো আরেকটা বাকি আছে, আরেকটা ভুল আছে, যে দেখো সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। এটা বেশি ইম্পর্টেন্ট না, ওটা ভুল হয়। সম্পূর্ণ উল্টা দাখিলা হচ্ছে কি, ডেবিটের টাকা ক্রেডিটে, ক্রেডিটের টাকা ডেবিটে। কি বললাম, যে দেখো সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল কি, যে ডেবিটের টাকা ক্রেডিটে এবং ক্রেডিটের টাকা ডেবিটে। তো একটা কথা মাথায় রাখো, তোমাদের আরেকটা কথা বলি, যে নীতিগত ভুল কিন্তু কর্ণিক ভুল না। কি বললাম, মাথায় রাখো, নীতিগত ভুল কিন্তু কর্ণিক ভুল না। কর্ণিক ভুল হচ্ছে 4টা, কি কি, বেদাখিলার ভুল, লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল। মাথায় থাকবে। আমি আবারও বললাম যে নীতিগত ভুল কিন্তু কর্ণিক ভুল না, এটা কথা মাথায় রাখবা। স্টুডেন্ট কিন্তু ভুল করে, স্টুডেন্টরা কিন্তু কর্ণিক ভুল আর নীতিগত ভুলকে এক জায়গায় করে, সো এটা এক জায়গায় করা যাবে না। ওকে, তো উল্টা দাখিলা তো বুঝলাম, এখন আমরা এমসিকিউ দেখবো। তার আগে আমি তোমাদেরকে আবার বলতেছি, শেয়ার করো, হ্যাঁ ফ্রি শেয়ার করো। শেয়ার করো, হ্যাঁ। আমাদের কিন্তু যেই টপিকগুলো আমরা পড়াশোনা করলাম, এখন এই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো চেয়ারতে, হ্যাঁ আমরা এমসিকিউ আলোচনা করব। তো অবশ্যই তোমার উচিত যে হচ্ছে এই যে টপিকগুলো পড়লাম, এখন আমরা তোমাকে প্রুফ দেখাবো যে আমরা এতক্ষণ থেকে যে বক করলাম, তো যে ওই টপিকগুলো থেকে আসলে কি এমসিকিউ আসে কিনা সেই টপিক আমরা দেখবো। ওকে, চলো আমরা হচ্ছে শুরু করব, ডোন্ট ওয়ারি। আমি আবারও তোমাদেরকে বলতেছি, লাইভটা শেয়ার করো তোমরা সবাই। আমি বলতেছি যে অফারটা আমাদের আজিজ ভাই দিছে, তোমাকে অবশ্যই টি শার্ট দেবে যারা বেশি বেশি লাইভটা শেয়ার করতেছো, বা যারা হচ্ছে কমেন্ট করতেছো, এবং যারা হচ্ছে বেস্ট শেয়ার করতে, বা যারা 10-12টা করে শেয়ার করতেছো, তাদের জন্য হচ্ছে আমাদের সাইড একাডেমি টি শার্ট থাকবে। এবং যারা বেস্ট শেয়ার থাকবে, যাদের হবে বেস্ট শেয়ার করবে যারা, তাদেরকে আমরা হচ্ছে কি করবো, আমরা 1 বছর আমাদের একাডেমি যে আমাদের ওয়েবসাইটের আছে না, ওয়েবসাইটের অ্যাক্সেস দিব। ওকে, তো আমরা চলো এখন ইয়া করি যে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি, যে এতগুলো টপিকগুলো যে পড়লাম, যে আসলে টপিকগুলো থেকে আসলে এমসিকিউ আসে আদৌ। দেখো, অবিরাম মজুদ পণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ান নিচে কোন হিসাব থাকে। হ্যাঁ, কি বললাম, অবিরাম মজুদ পদ্ধতি, অবিরাম ওই যে ওইটা বললাম না, অবিরাম মজুদ পদ্ধতি কোনগুলো ব্যবহার করা হয় এবং কোনগুলো ব্যবহার করা হয় না। তো দেখো, অবিরাম মজুদ পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রশ্ন অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের ক্রয় ফেরত। ওকে, অবিরামে ব্যবহার হয় ক্রয় ফেরত, মাথায় থাকবে, অবিরামে ব্যবহার করা হচ্ছে ক্রয় ফেরত। তো আমরা এটা নিয়ে ডিটেইলসে আলোচনা করবো না, বিকজ কি বললাম, বিকজ আমরা কিন্তু আমাদের প্রথম ইয়াতে দেখাইছি যে কোনগুলো আসছে অবিরামে ব্যবহার করা হয়, কোনগুলো অবিরত ব্যবহার করা হয়। তো অবশ্যই প্রথম থেকে আমরা দেখছি যে প্রথমে যারা লাইভটা মিস করছো, তারা যখন লাইভ ক্লাসটা শেষ হবে তখন কিন্তু সেই টপিকটা দেখে নিবা। আমি আবারও বলতেছি, ওই টপিক কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? দেখে একটু রিসেন্ট আসলে দেখো 22 সেশনে আসলে যে প্রশ্নটা কিন্তু 22 সেশনে আসছে, এবারও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি, বিকজ 1 বছর কিন্তু রিয়ামিল থেকে গ্যাপ বেসে প্রশ্ন আসে নাই, এবছর আসার সম্ভাবনা অনেক বেশি।
তো চলো নেক্সট দেখি। দেখো কি বলছে যে নিচের কোনটি কর্ণিক ভুল নয়। আমি তোমাকে আবারও বলছি যে দেখো নীতিগত ভুল কিন্তু কর্ণিক ভুল না, পূরক ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল। হ্যাঁ, আরেকটা আছে কি বেদাখিলার ভুল, বেদাখিলা। ওকে, তো কি বললাম দেখো যে পূরক ভুল, বাদ পড়ার ভুল, লিখনের ভুল এবং বেদাখিলার ভুল, এই চারটা হচ্ছে আমাদের কর্ণিক ভুল। বাট নীতিগত ভুল আমরা কিন্তু কর্ণিক ভুল না, এটা মাথায় রাখবে। আমি এই জন্য তোমাকে আগেই বললাম যে নীতিগত ভুল কিন্তু কর্ণিক ভুল না, মাথায় রাখবে। ওকে, এখান থেকে তো আবার প্রশ্ন আসতে পারে। ঢাবিতে যেহেতু 22 সেশনে আসছে এবং দেখো 7-8 সেশনেও কিন্তু আসছে, এবার কিন্তু জিএসটি তে দিতে পারে বা রাবিতেও দিতে পারে। তো অবশ্যই তোমাকে এটা জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে। ওকে, তো নেক্সট দেখি। দেখো কি বলছে, রিয়ামিল মিলকরণের ক্ষেত্রে যে ভুলগুলো প্রভাবিত করে তা হলো কি। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখো 21-22 সেশনের যে রিয়ামিল মিলকরণের ক্ষেত্রে যে ভুলগুলো প্রভাবিত করে, তোমরা জানি যে হচ্ছে বাদ পড়ার ভুল, তারপর নীতিগত ভুল, বাদ পড়ার ভুল এবং পরিপূরক ভুল, এই তিনটা কিন্তু আমরা রিয়ামিলে প্রভাবিত করে না। তার মানে এটা আমাদের অ্যান্সার না। আমাদের অ্যান্সার কি যোগ বিয়োগের ভুল। এটা রিয়ামিলে যদি ভুল হয় তাহলে কিন্তু রিয়ামিল প্রভাবিত করবে। বাট নীতিগত ভুল, বাদ পড়ার ভুল এবং পরিপূরক ভুল, এই তিনটা যদি ভুল হয় তাহলে কিন্তু রিয়ামিল প্রভাবিত করবে না। তো আশা করি বুঝতে পারছো। দেখো এবার একটা প্রশ্ন আসছে, দেখো কিন্তু আমি বলতেছি যে সবগুলো প্রশ্ন কিন্তু ভুল থেকে আসছে, বা হচ্ছে মজুদ পণ্য অবিরত মজুদ পণ্যতে কোনগুলো ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কালীন পদ্ধতিতে কোনগুলো ব্যবহার করা হয়, ওই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো অবশ্যই তোমাকে ওই টপিক দুটো ভালো করে খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমি যেহেতু ভুল সম্পর্কে তোমাকে ডিটেলসে আলোচনা করলাম, তোমার চাইলে আবারও সেই ভিডিওগুলো আমার লাইভ শেষ হওয়ার পর তোমরা আবারও সেই ভালো করে দেখবা, ভুলগুলো সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে নেবা। তাহলে কিন্তু তোমার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। কনসেপ্ট ক্লিয়ার থাকবে এগুলো কিছুই না। তো দেখো কি বলছে যে এক্স এর নিকট হতে 2000 টাকা প্রাপ্তির স্থলে 200 টাকা এবং ওয়াই এর নিকট হতে 2000 টাকার স্থলে কি বলছে তাহলে, সরি পড়তে বলিছে একবার পড়ি। হ্যাঁ, এক্স এর নিকট হতে 2000 টাকা প্রাপ্তির স্থলে 200 টাকা। ওকে, 2000 টাকা প্রাপ্তির স্থলে 200 টাকা এবং ওয়াই এর নিকট হতে 200 টাকা প্রাপ্তির স্থলে 2000 টাকা লেখা হচ্ছে। এটি কোন ধরনের ভুল মাথায় আছে? আমি কি বলছি দেখো, ওয়াই এর কাছ থেকে 2000 টাকা পাইছে, এক্স এর কাছ থেকে 2000 টাকার স্থলে কি করছে 200 টাকা লেখা হয়েছে, এবং ওয়াই এর কাছ থেকে 200 টাকা পাওয়ার স্থলে কি লিখছে আমরা আবার 2000 টাকা লিখছি। তার মানে কি হচ্ছে আমাদের একটা ভুলের করছি, এখানে আমরা 2000 টাকা না লিখে 200 টাকা লিখছি। ঠিক আছে, তারপর কি করছি এখানে 200 না লিখে আমরা কি করছি 2000 টাকা লিখছি। তার মানে কি হয়েছে একটা ভুলের জন্য আরেকটা ভুল আমাদের সমাধান হয়ে গেছে। যদিও এটা সমাধান না, বাট এটাকে আমরা ইনসেন্সে বলতেছি যে একটা ভুলের জন্য অন্য একটা ভুল সমাধান হয়ে গেছে বা মিলে গেছে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো পরিপূরক ভুল। মাথায় থাকবে, একটা ভুলের জন্য যখন অন্য একটা ভুল সমাধান হয়ে যায় সেটাকে আমরা বলছি পরিপূরক ভুল। যদিও বাস্তব লাভে একটা ভুলের জন্য আরেকটা ভুল করতে, আরেকটা ভুল যদি মানুষ করে তাহলে অবশ্যই ক্ষতি হয়। বাট এখানে রিয়ামিলে একটা ভুলের জন্য যদি আরেকটা ভুল হয় এবং সেটা ভুল যদি সমাধান হয়ে যায় সেটাকে আমরা কি বলতেছি পরিপূরক ভুল। তো আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট স্লাইড দেখি। দেখো আবার আসছে ওই যে কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে ও রিয়ামিলে কোন হিসাবটি থাকবে না। কি বলছে, কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে ও রিয়ামিলে কোন হিসাবটি থাকবে না। তো দেখো কি থাকবে না, ক্রয় অবশ্যই থাকবে, ক্রয় পরিবহন থাকবে, ক্রয় বার্তা থাকবে। তো আমাদের অ্যান্সার কি বিক্রিত পণ্যের বা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ান ও রিয়ামিলে কোন হিসাবটি থাকবে না, সেটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, আমি তোমাদেরকে কিন্তু টপিকগুলো ধরে ধরে পড়াইছি। তো তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসগুলো আসলে কত বেশি ইম্পর্টেন্ট এবং কত বেশি ক্রুশিয়াল। তো দেখো আমরা হচ্ছে আমাদের লাইভ ক্লাস কিন্তু আমাদের ইন্টারেস্ট, আমরা এখন নতুন একটা পার্ট এখন ম্যাথ শিখবো। হ্যাঁ, তো আমরা এগুলো থেকে কিন্তু এগুলো থেকে এই যে টপিকগুলো পড়াচ্ছি অনেক ইম্পর্টেন্ট, আমরা ম্যাথ শিখবো। সো আমি আবারও তোমাদেরকে সুযোগ দিতে চাই যে অবশ্যই তোমার লাইভটা শেয়ার করো, লাইভটা শেয়ার করে দাও, এখনো কিন্তু সুযোগ আছে, সুযোগটাকে হাতছাড়া করিও না। লাইভটাকে কাজে লাগাও, মানে অ্যাডমিশনে কিন্তু অনেক হেল্প হবে। হ্যাঁ,
তো অবশ্যই তোমাদের লাইফটাকে কাজে লাগানো উচিত। তো চলো আমরা নেক্সট টপিকটা শুরু করি। কি বলছে দেখো, এবার আমরা হচ্ছে ম্যাথ শিখবো। হ্যাঁ, ম্যাথ কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে এই ম্যাথগুলো কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। তো আমরা আজকে সহজ টেকনিকের মাধ্যমে ম্যাথগুলো বোঝার চেষ্টা করব। দেখো, রেওয়া মিলে কিন্তু টাকা অ্যামাউন্ট অনেক সময় স্টুডেন্টরা কি করে, ভুল দিকে ভুল অ্যামাউন্ট লেখে। তো এই জিনিসগুলো, এই ম্যাথগুলো কিন্তু অনেক আসে। তো চলো আমি তোমাকে ম্যাথটা দেখে আগে, তারপর তোমরা বুঝতে পারবা। তো দেখো যে এই ম্যাথটা, হ্যাঁ কি বলছে দেখো, যে একটি হিসাবের জের 80 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে? মানে সবকিছু ঠিক আছে, বাস একটা হচ্ছে জেরের টাকা 80 টাকার জের ভুল পাশে বসানো হয়েছে। ভুল পাশে বসানো হয়েছে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে? তো এইরকম প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করে থাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো কি কি আসছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 5-6 সেশনে আসছে, দেন 1-2 আসছে, দেন তারপর কি বলছে 1-2 আসছে, 2000 এবং 2001 আসছে। মানে দেখো রিপিট মারছে, আবার 2 বছর পর আবার আসছে। তারপর দেখো তারপর কি বলতো, ঢাকা অধিভুক্ত বিশ্ববিদ্যালয় মানে 7 কলেজে দেখো 21-22 সেশন আসছে। তারপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কি আসছে, 21-20 সেশন আসছে। মানে এই প্রশ্নটা, আমি বলতেছি না যে এই প্রশ্নটা আসবে, বাট এই রিলেটেড প্রশ্ন কিন্তু অবশ্যই 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 আসবে। তোমার ম্যাথটা শেখা উচিত। যদিও ধাপি রিপিট করে এগুলো প্রশ্ন এখন পর্যন্ত অনেক 3বার 1বার রিপিট করছে, তো এখন রিপিট করার সম্ভাবনা খুব কম। বাট এই যে ধাবি দেখো, ঢাকা অধিভুক্ত 7 কলেজ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কত পুরাতন প্রশ্ন রিপিট মারছে। দেখো কত পুরাতন প্রশ্ন, একদম হুবাহু রিপিট মারছে। এরাও রিপিট মারছে, 7 কলেজ রিপিট মারছে। তাহলে বুঝতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করা কত বেশি গুরুত্বপূর্ণ, অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা আমি আবারও তোমাদেরকে বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাউকে ফলো করে না, বাট বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করে। সো দ্যাটস ওয়াই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যদি একবার তুমি এই সম্পর্কে জানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নাও, তাহলে ইনশাআল্লাহ তুমি জিএসটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলোতে আসলে পরীক্ষা দেওয়া হয়, তোমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট থাকে। জাস্ট একটু হালকা একটু টাচ দিয়ে পড়তে হয়, তাহলে হয়ে যায়। ওকে, তো আমরা এই প্রশ্নটা সলভ করবো, বাট এখন না, আমরা হচ্ছে আমাদের পূর্বের স্লাইডগুলো দেখবো, ম্যাথটা শিখবো, দেন আমরা সলভ করবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্লাইড। হ্যাঁ, তো দেখো হচ্ছে কি বলছে, যে ভুল পাশে যদি সঠিক পরিমাণ লেখা হয়, হ্যাঁ ভুল পাশে যদি সঠিক পরিমাণ লেখা হয়, তো দেখো রেওয়া মিলে কি কি দেওয়া আছে, যে নগদ আমাদের কত, নগদ 100 টাকা, প্রাপ্য হিসাব 50 টাকা, সরঞ্জাম 100 টাকা এবং মূলধন হচ্ছে 250 টাকা। গট ইট? তারপর দেখো আমাদের রেওয়া মিল কিন্তু মিলে গেছে। এটা হচ্ছে ডেবিট জেড, এটা হচ্ছে ক্রেডিট জেড। ওকে, তারপর আমাদের হিসাবের শিরোনাম যেটাকে বলতেছি, দেখো দুই সাইডে কিন্তু আমার রেওয়া মিল মিলে গেছে। ঠিক আছে, তো দেখো এই যে প্রাপ্য হিসাবটাকে লক্ষ্য করো, কি বলছি, ভুল পাশে সঠিক পরিমাণ লেখা হলে দ্বিগুণ হয়। হ্যাঁ, তো আমরা যদি দেখো, যদি প্রাপ্য হিসাবের টাকা, আমরা প্রাপ্য হিসাব কত, প্রাপ্য হিসাব লিখছি দেখো এখানে 50 টাকা লিখছি। ঠিক আছে, কিন্তু প্রাপ্য হিসাবটা যদি আমরা ক্রেডিট দিকে লিখি, তাহলে কি হবে দেখো, এখানে কত আসছে, 300 আসছে না, এবং এখানে কত আসছে, 200। তার মানে কত হয়েছে দেখো, ভুল পাশে আমরা যখন লিখছি, মানে রেওয়া মিলে যখন আমরা ভুল পাশে লিখছি, তখন কি হয়, দ্বিগুণ টাকা হয়। মাথায় থাকবে, দেখো ভুল পাশে লিখলেই দ্বিগুণ হয়। তোমার যদি শর্ট টেকনিক আমি বুঝতে রাখতে চাও, যে দেখো ভুল পাশে সঠিক পরিমাণ লিখলে টাকা দ্বিগুণ হবে, রেওয়া মিলের পার্থক্য দ্বিগুণ হবে। ঠিক আছে, ডিফারেন্স দ্বিগুণ হবে, মানে যেই টাকাটা ভুল লিখছো তার দ্বিগুণ হবে। মাথায় থাকবে, আমি বললাম আবারও, যে প্রাপ্য হিসাব তুমি ভুল লিখছো, প্রাপ্য হিসাব 50 টাকা লিখছো, 50 ভুল পাশে লিখছো সঠিক অ্যামাউন্ট সঠিক আছে, বাট তোমার সাইডটা ভুল, ডেবিট সাইডের টাকা তুমি ক্রেডিট সাইডে লিখছো, তার মানে হচ্ছে কি তোমার ভুল দ্বিগুণ হবে। অ্যামাউন্টের টাকা, তো টাকার ডিফারেন্স দ্বিগুণ হবে। যেমন 50 টাকা লিখছো, 50 টাকা ভুল লিখছো, কিন্তু সঠিক অ্যামাউন্ট লিখছো। আরে ভুল বললাম, হ্যাঁ সরি। দেখো আমি তোমাদেরকে বলি, যে মনে করো তুমি ডেবিট সাইডের টাকা, ডেবিট অ্যামাউন্টে তোমার কত লাগবে, 50 টাকা আছে। তুমি 50 টাকাটা 50 টাকায় লিখছো, বাট কি করছো, তুমি ক্রেডিট সাইডে লিখছো, তাহলে কি হবে, সঠিক অ্যামাউন্ট যদি তুমি ভুল সাইডে লেখো, তাহলে তোমার হচ্ছে টাকা দ্বিগুণ হবে। তো এই সূত্রটা মাথায় রাখলেই তোমার হবে। হ্যাঁ, কি বললাম, যে ভুল পাশে যদি সঠিক পরিমাণ লেখা হয়, তাহলে টাকা দ্বিগুণ হবে। তার মানে এখানে আমাদের হচ্ছে 50 টাকা যদি ভুল লিখছি, তার মানে আমাদের দ্বিগুণ হবে 100 টাকা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো নেক্সট দেখি, চলো যখন আরো দেখবো তখন বুঝতে পারবা। তারপর দেখো, ভুল পাশে সঠিক পরিমাণ 2বার লেখা হলে, তো ভুল পাশে আমাদের সঠিক পরিমাণ কত, আমরা কিন্তু প্রাপ্য হিসাবটাকেই বোঝাবো, একটা দিয়ে সবকিছু বোঝাবো। ভুল পাশে সঠিক পরিমাণ 2বার লেখা হলে টাকা কি হবে, 3x হবে। হ্যাঁ,
ভুল পাশে সঠিক পরিমাণ দুইবার লেখা হলে আমাদের টাকা 3x হবে। মানে প্রাপ্য হিসাব কি করছি, প্রাপ্য হিসাব আমরা টাকা 50। হ্যাঁ, প্রাপ্য হিসাব তো ডেবিট সাইড হয় না, ডেবিট সাইড হয় না। দেখো প্রাপ্য হিসাব আমরা ডেবিট সাইডে লিখছি, কিন্তু আমরা কি করছি এখানে রেওয়া মিলে ভুল করছি, আমরা রেওয়া মিলে অপরিপক্ক, তো দ্যাটস ওয়াই কি করছি 50 টাকা এবং 50 টাকা দুইবার লিখছি। হ্যাঁ, প্রাপ্য হিসাব দুইবার লিখছি। দেখো ডিফারেন্স কত হচ্ছে 200, আর এখানে কত হচ্ছে দেখো 350। তার মানে আমি ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 150 টাকা। 150 না, 3 গুণ হয়েছে না। দেখো আমি কি বলছি, ভুল পাশের সঠিক পরিমাণ, আমাদের সঠিক পরিমাণ কত 50 টাকা, কিন্তু আমরা কি লিখছি দ্বিগুণ লিখছি, দুইবার লিখছি। দেখো দুইবার লিখছি 50 টাকা 50 টাকা দুইবার লিখছি, তো দ্যাটস ওয়াই আমাদের পরিমাণ কত আসছে 3 গুণ আসছে। তো আশা করি বুঝতে পারছো, এর থেকে ভালো করে আর কেউ বোঝাতে পারবে না। তোমার ব্রেনকে তুমি জিজ্ঞাসা করো তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, তো চলো শেষ, তো নেক্সট দেখি। এখন কি বলছো দেখো, ভুল পাশে ভুল পরিমাণ লেখা হলে, হ্যাঁ আমাদের সঠিক অ্যামাউন্ট কত দেখো, আমাদের সঠিক অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা। ওকে গট ইট। তো সঠিক অ্যামাউন্ট কি লিখছি আমরা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবটা আমরা ভুল পাশে তো লিখছি এবং অ্যামাউন্টটাও সঠিক লিখিনি। দেখো আমরা অ্যামাউন্ট লিখছি কত 5 টাকা। ঠিক আছে, কি বলছে দেখো, ভুল পাশে ভুল পরিমাণ লেখা হলে, ভুল পাশে আমাদের কত ছিল, আমাদের কারেক্ট অ্যামাউন্ট ছিল 50 টাকা। তো আমরা এটা ডেবিট সাইডে না লিখে আমরা ক্রেডিট সাইডে লিখছি, কিন্তু ক্রেডিট সাইডে আমরা ভুল করছি যে 50 টাকা না লিখে 50 টাকা না লিখে আমরা লিখছি 5 টাকা। তাহলে আমাদের ডিফারেন্স কত হবে, তো আমাদের হচ্ছে এটা ডিফারেন্স হবে। দেখো আমরা কিভাবে করব, কারেক্ট অ্যামাউন্ট আমাদের কত 50 টাকা। ঠিক আছে, কারেক্ট অ্যামাউন্ট 50 টাকা থেকে আমরা যদি প্লাস করে দিই ভুল অ্যামাউন্ট, তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। তাহলে আমাদের হচ্ছে 55 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। মাথায় থাকবে যে দেখো আমি আবারও বলি, ভুল পাশে ভুল পরিমাণ লেখা হলে, মানে ভুল পাশে ডেবিট সাইডের টাকা তুমি ক্রেডিট সাইডে লিখছো, ঠিক আছে, কিন্তু তাও সেটাও ভুল লিখছো, 50 টাকা না লিখে তুমি লিখছো 5 টাকা। ওকে, তাহলে তোমার হচ্ছে এটা ঠিক করার জন্য কি করা লাগবে, কারেক্ট অ্যামাউন্ট লেখা লাগবে। কারেক্ট অ্যামাউন্ট আমাদের কত 50 টাকা, প্লাস হচ্ছে কি করতে হবে, প্লাস হচ্ছে আমাদের রং অ্যামাউন্ট যেটা লিখছো ওটা লিখতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার মিলে যাবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা কিন্তু আরেকবার রিক্যাপ দিব, ডোন্ট ওয়ারি। তো চলো নেক্সটটা দেখি। রিক্যাপ কিন্তু অনেক ফাস্ট দিব, তো অবশ্যই তোমাকে ভালো করে দেখতে হবে। দেখো কি বলছে, যে সঠিক পাশে ভুল পরিমাণ লেখা হলে, তো সঠিক পাশে কি করছি দেখো, প্রাপ্য হিসাব কত আমাদের 50 টাকা। আমরা কিন্তু এগুলো কিন্তু আলোচনা করতেছি না, আমাদের কিন্তু একটাই ভুল করছি প্রাপ্য হিসাব। হ্যাঁ, সব জায়গায় প্রাপ্য হিসাব নিয়ে আমরা দেখাচ্ছি। ওকে, তো দেখো যে আমরা কি বলছি, সঠিক পাশে ভুল পরিমাণ লেখা হলে কি হবে। তো দেখো আমাদের সঠিক পাশে কি, আবার 5 টাকা লিখছি। ঠিক আছে, তো মনে করো আমাদের সঠিক পাশে, এবার কিন্তু সঠিক পাশে লিখছি, প্রাপ্য হিসাব ডেবিট দিকে হবে, ডেবিট পাশে লিখছি। বাট কি করছি যে আমরা 50 টাকা না লিখে বাই মিস্টেক আমরা 5 টাকা লিখছি। তাহলে কি হলো, আমাদের এই ভুলটাকে সঠিক করার জন্য কি করতে হবে, আমাদের কারেক্ট অ্যামাউন্ট কত, কারেক্ট অ্যামাউন্ট আমাদের হচ্ছে 50 টাকা। ওকে, কারেক্ট অ্যামাউন্ট থেকে মাইনাস করতে হবে আমাদের রং অ্যামাউন্ট। ওকে, তাহলে আমাদের কত আসবে, এটা হচ্ছে অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার ঠিক হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো। দেখো যদি সঠিক পাশে ভুল পরিমাণ লেখা হয়, আমাদের সঠিক পাশ কি ডেবিট সাইড, প্রাপ্য হিসাবে সঠিক পাশ কি ডেবিট সাইড, তো আমরা 50 টাকার বদলে ভুল করে 5 টাকা লিখছি। তার মানে কি হবে, আমাদের ঠিক করতে হলে কারেক্ট অ্যামাউন্ট লিখতে হবে, কারেক্ট অ্যামাউন্ট আমাদের 50 টাকা, দেন রং অ্যামাউন্টটা বাদ দিতে হবে। রং অ্যামাউন্ট কত আমাদের, রং অ্যামাউন্ট আমাদের হচ্ছে 5 টাকা। তাহলে কি হলো, আমাদের অ্যান্সার হলো 45 টাকা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যামাউন্ট। আশা করি বুঝতে পারছো। তারপরে এটা দেখো, নেক্সট দেখো কি বলছে। তো দেখো যে সঠিক পাশে সঠিক পরিমাণ দুইবার লেখা হলে, সঠিক পাশে সঠিক পরিমাণ দুইবার লেখানো হয়েছে, মানে প্রাপ্য হিসেবে আমাদের 50 টাকা, আমরা 50 টাকা লিখছি কিন্তু দুইবার লিখছি। ঠিক আছে, এটা কিন্তু একটা ভুল, এগুলো ভুল সচরাচর হয় না, জাস্ট আমি তোমাকে বলার জন্য বলতেছি আর কি। তখন আমাদের কি হবে, টাকা আমাদের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম দেখো 250 আসছে, আর এখানে কত আসতেছে 300। ঠিক আছে, সরি 300 না, এখানে আমাদের 400 আসতেছে। দেখো আমরা কি করছি, প্রাপ্য হিসাবে দুইবার লিখছি, হ্যাঁ 100 200 300। হ্যাঁ, তো আমাদের টাকাটা ডাবল হবে। সরি ঠিকই তো ছিল। হ্যাঁ, অনেক কথা বলতেছে, এই জন্য একটু ভুল হয়ে গেছে। তো বললাম যে দেখো প্রাপ্য হিসাবে আমরা কি করছি, সঠিক পাশে সঠিক পরিমাণ লিখছি কিন্তু আমরা দুইবার লিখছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, কারেক্ট অ্যামাউন্ট ইজ ইকুয়াল কারেক্ট অ্যামাউন্ট, মানে কারেক্ট অ্যামাউন্ট যেটা লিখছি ওটা ঠিক আছে, জাস্ট আমরা ওখান থেকে একটু মানে সেম অ্যামাউন্ট আমাদের বেশি হবে। সেম অ্যামাউন্ট মানে 50 টাকা লিখছি, 50 টাকা দুইবার লিখছি, তাহলে আমাদের অ্যামাউন্ট বেশি হবে কত 50। ঠিক আছে, মনে করো আমাদের 100 টাকা অ্যামাউন্ট, 100 টাকা প্রাপ্য হিসাবে আমাদের 100 টাকা ছিল, কিন্তু আমরা লিখছি 200 টাকা, দুইবার লিখছি 100 করে 200, তো আমাদের অ্যামাউন্ট কত বেশি হবে, 100 টাকা অ্যামাউন্ট বেশি হবে। তো এটা হচ্ছে আমাদের কথা। তো আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা একবার রিভাইজ করি, তাহলে তোমার
এটা এখন হচ্ছে আমি তোকে বলি যে তুমি মনে করো যদি তোমার বেসিকটা ক্লিয়ার না থাকে না, তখন তোমার কি হবে, তোমার কিন্তু মাথা ঘুরবে যে ভাই আপনি এতগুলা ম্যাথ করলে আমার তো মাথা ঠিক থাকতেছে না। তো তোমার এই সমস্যাটা সমাধান করার জন্য আমি তোমাকে বলি যে তুমি কি করতে পারো, চাইলে এইটা করতে পারো, যে এই টেকনিকটা ইউজ করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইজি টেকনিক, 5টা সূত্র আছে, 5টা সূত্র মুখস্থ করলেই শেষ, খেল খতম। দেখো, ভুল পাশে সঠিক পরিমাণ লিখলে পার্থক্য হবে 2x। ওকে, মাথায় রাখবে, ভুল পাশে সঠিক অ্যামাউন্ট লিখলে, ভুল পাশে সঠিক অ্যামাউন্ট লিখলে পার্থক্য হবে 2x। মাথায় রাখবা, মানে 2 গুণ, যেটা লিখছো 50 টাকা, 50 এর 2 গুণ 100। মাথায় থাকবে। তারপর নেক্সট দেখি, আমি কিন্তু আর বলবো না। হ্যাঁ, তারপর কি বলছে দেখো, ভুল পাশে সঠিক পরিমাণ 2 বার লেখা হলে পার্থক্য হবে 3x। মানে আমাদের কত ছিল কারেক্ট অ্যামাউন্ট 50 টাকা, তাহলে আমাদের কি হবে, যদি 2 বার লিখি তাহলে আমাদের পার্থক্য হবে 3x, মানে 150 টাকা। মাথায় রাখবে, দেখো 3x লিখছে কিন্তু এটা সূত্র। হ্যাঁ, যে ভুল পাশে সঠিক পরিমাণ 2 বার লিখলে পার্থক্য হবে 3x, মানে 150 টাকা। ঠিক আছে, তোমার ঠান্ডা মাথায় পরে দেখে নিও। হ্যাঁ, তোমাদের যদি সমস্যা হয় যে ভাই আমি তো বুঝতেছি না, এখন তো আপনার লাইভ ক্লাস আমি বুঝতেছি না, তোমার যদি এরকম সমস্যা হইতে মনে হয়, যদি এখন ক্লিয়ার না হও, তাহলে কি বলবো তোমাদেরকে, তোমরা চাইলে হচ্ছে পরে দেখতে পারো। ওকে, তো দেখো আরেকটা কি বলছে, যে ভুল পাশে ভুল পরিমাণ লেখা হলে, ভুল পাশে কি করছি আমরা, এমনি করছি ভুল, তারপর আবার লিখছি, তার উপর আরেকটা ভুল করছি, মানে ভুল পাশে তো লিখছি, সাথে সাথে কি করছে, অ্যামাউন্টটাও ভুল, অ্যামাউন্টটা সঠিক না লিখে ভুল করছি। তখন কি করতে হবে আমাদেরকে, মনে করে আবার বলি যে প্রাপ্য হিসাব আমাদের ছিল 50,000 টাকা, 50 টাকা, যেখানে আমরা ভুল পাশে কি লিখছি, ডেবিটে না লিখে ক্রেডিটে লিখছি 5 টাকা। 50 টাকা লেখার কথা কিন্তু 5 টাকা লিখছি, তা আবার ক্রেডিট সাইডে লিখছি। তখন কি করতে হবে আমাদেরকে, কি করতে হবে, কারেক্ট অ্যামাউন্টটা লিখতে হবে আমাদেরকে, কারেক্ট অ্যামাউন্ট প্লাস হচ্ছে আমাদের কি রং অ্যামাউন্টটা করতে হবে, তাহলে আমাদের রেওয়ামিল মিলে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি, আশা করি বুঝতে পারছো। তারপর নেক্সট দেখো, নেক্সটটা কি বলছে, যে সঠিক পাশে ভুল পরিমাণ লেখা হলে কি বলবো, সঠিক পাশে যদি তুমি ভুল পরিমাণ লেখো তাহলে কি হবে, সঠিক পাশে যদি তুমি ভুল পরিমাণ লেখো তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কি করতে হবে, কারেক্ট অ্যামাউন্ট থেকে রং অ্যামাউন্টটা বাদ দেওয়া লাগবে। ঠিক আছে, যখন মনে করো আমাদের প্রাপ্য হিসাব কত, প্রাপ্য হিসাব ছিল 50 টাকা, কিন্তু আমরা লিখছি 5 টাকা, কি বললাম, আমাদের কারেক্ট অ্যামাউন্ট ছিল 50 টাকা, বাট আমরা লিখছি 5 টাকা। তখন এই কারেকশনটা করার জন্য আমরা কি করতে হবে, কারেক্ট অ্যামাউন্ট মাইনাস রং অ্যামাউন্ট। ঠিক আছে, কারেক্ট অ্যামাউন্ট মাইনাস রং অ্যামাউন্ট কত, 5 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 45। এটা আমাদের মিলে যাবে, এটা আমি এভাবে মিলাতে পারবো। ঠিক আছে, তো আমাদের এটা ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো আসলে কেমনে হচ্ছে। তো ম্যাথ থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দাও, বাট তুমি জিএসটি তে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো স্কিপ করার সুযোগ নাই কিন্তু। হ্যাঁ, স্কিপ করার চিন্তা করিও না যে আমি ম্যাথ বুঝতেছি না, অনেক ইজি ম্যাথ। 5টা টিপ আছে, 5টা সূত্র দেওয়া আছে, 5টা গুলো মুখস্থ করে নেবে তাহলে হয়ে যাবে। যদি মনে করো তোমার বেসিকটা ক্লিয়ার হয়, বেসিক ক্লিয়ার থাকলে তোমার সমস্যা নাই, তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না, তুমি এমনি পারবা। বাট তোমাকে বলছি যদি তুমি মনে করো যে আমার তো হচ্ছে না ভাইয়া, আমি তো পারতেছি না, তখন তুমি এই যে টিপস গুলো মিস করবা। যেমন সঠিক পাশে সঠিক পরিমাণ 2 বার লেখা হলে ডিফারেন্স কত হবে। ঠিক আছে, যে সঠিক পাশে মনে করো 50 টাকা আছে, 50 টাকা তুমি লিখছো 100, তাহলে তোমার ডিফারেন্স কত হবে, 50 টাকা। মাথায় রাখবে, সঠিক পাশে সঠিক পরিমাণ লেখা হয়েছে কিন্তু 2 বার লেখা হয়েছে, তার মানে ডিফারেন্স হবে দ্বিগুণ। মানে হচ্ছে 50 টাকা লিখছো, 50 টাকা জায়গায় 2 বার 50 টাকা লিখছো, তার মানে কত হচ্ছে, 50 টাকা বেশি হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন এমসিকিউ টা সলভ করি। মাথায় আছে, এবার দেখো যে একটি হিসাবকালের জের রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে। কি বললাম, যে ভুল পাশে বসানো হয়েছে এবং অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের 2 পাশে পার্থক্য করতে হবে। তোমাদের কি মনে আছে যে ভুল পাশে যখন আমরা রেওয়ামিল লিখি, তার মানে হচ্ছে মনে করো আমাদের ডেবিটে হচ্ছে রেওয়ামিল, সরি আমি তোমাকে এক্সাম্পল দিই, আমাদের ডেবিটে লেখানোর কথা ছিল 80 টাকা। ঠিক আছে, ডেবিটে লেখার কথা ছিল আমাদের 80 টাকা, আমরা কি করছি কিন্তু আমরা ক্রেডিটে লিখে দিতে 80 টাকা। তাহলে কি হবে, তাহলে আমাদের ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হবে আমাদের দ্বিগুণ। আমরা আগেই বললাম যে ভুল পাশে যখন আমরা কারেক্ট অ্যামাউন্ট লিখবো তাহলে আমাদের ডিফারেন্স হবে দ্বিগুণ, তাহলে 160 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 160 আছে এখানে, দেখো 160 এখানে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি এই অ্যামাউন্টটা আমরা কি করতাম, দ্বিগুণ লিখতাম। একটা আরেকটু বলি, বুঝাই দিই, যে মনে করো এই যে 80 হয়েছে না, আমাদের ভুল পাশে লিখছি। ওকে, 80 হয়েছে না, আমি বললাম কি 80 আমরা লিখছি। এখন এটা আমরা অন্য একটা ম্যাথে যাচ্ছি, যে মনে করো এটা কি করছি, ভুল পাশে লিখছি বা ডাবল লিখছি, তাহলে আমাদের কি হবে,
80 লিখছি, তাহলে আমাদের কি হবে ডাবল হবে 3 গুণ হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, ভুল পাশে লিখছি বাট সঠিক কেমন লিখছি, কিন্তু আমরা কি করছি 2 বার লিখছি, তাহলে আমাদের 3 গুণ হবে। এবং যেহেতু আমাদের এটা একবার লিখছি তার মানে আমাদের হবে হচ্ছে দ্বিগুণ, মানে হচ্ছে 160 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলবো, তোমাকে ম্যাথ শেখানো লাগবে, বিকজ রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রশ্নটা থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা না থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখি আমাদের আর কিছু আছে কি। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের লাইভ কিন্তু আর শেষ, আজকে আমাদের আর লাইভ কিছু করবো না। তো তোমরা যারা যারা শেয়ার করছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং আমি তোমাদেরকে বলি যে তোমরা হচ্ছে কি, তোমরা লাইভ ক্লাসগুলো আমাদের রেগুলার করো, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু পাবা। দেখো আমি কিন্তু তোমাদের প্রিমিয়াম ফিচারে কিন্তু ইয়ে করছি। এগুলো হচ্ছে এই ভিডিও যে আমি যতগুলো লেকচার দিলাম তোমাদেরকে, এগুলো কিন্তু একটাও কোন টিচার তোমাকে ফ্রি এইভাবে পড়াবে না, এই যে পাগলার মতো একটু চিল্লায় চিল্লায় ফ্রি ফ্রি পড়াবে না। ফ্রি এভাবে কখনোই পড়াবে না। যদি কোনো স্যার পড়াইতো তাহলে কি করতো, তোমাকে হয়তো একটু পড়াইতো, একটু পরে শেষ করতো। বাট কোন স্যার তোমাকে এইভাবে এই যে ফ্রি 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 প্রিমিয়াম ফিচার দিচ্ছে না, দিবে না। সো আমি তোমাকে বলবো অবশ্যই তোমার উচিত আমাদের লাইভ ক্লাসগুলো রেগুলার করা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করা। আমি তো বলছি তোমাদেরকে, আমাদের ফাউন্ডার স্যার বলছে যে তোমরা যারা হচ্ছে রেগুলার আমাদের লাইভ ক্লাস করবা, শেয়ার করবা, তাদেরকে হচ্ছে কি করবে, স্যাট একাডেমির পক্ষ থেকে টি-শার্ট দেওয়া হবে, প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদেরকে কি করা হবে, প্রো অ্যাক্সেস দেওয়া হবে। তো সুযোগটা মিস করিও না। অবশ্যই তোমরা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো করবা, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।